সকাল সকাল ঘুম থেকে উঠে চা বানিয়ে দেখো ওরা সবাই ঘুমোচ্ছে। ওর বাবা উঠে গেছে, ওর বাবাকে চা দিলাম, আমিও একটু চা খেলাম। সৌরভ তখনও ঘুমোচ্ছে। আমাদের আজকে প্ল্যান আছে একটু বেরোবার। দেখো আমরা রেডি হয়ে গেছি, সেজে গুজে বেরিয়ে পড়লাম নলাটেশ্বরী মন্দির দর্শন করতে। আমাদের হোটেল থেকে প্রায় 9 কিলোমিটার দূরে ছিল। আমরা একটা অটো বুক করে নিয়ে আমরা মন্দিরে চলে গেলাম। এত অপূর্ব সুন্দর জায়গাটা, আর খুব ভালো লাগছিল, শান্তি ছিল, আর ভিড়ও কম ছিল। তো খুব সুন্দরভাবে আমরা পুজো দিতে পেরেছি। ওখান থেকে আমাদের প্ল্যান আছে আরও যেসব দর্শনীয় জায়গাগুলো আছে সেগুলো দেখব। দেখো মায়েরকে নিজের হাতে আমরা মালা পরিয়ে পুজো দিল সৌরভ। এইখানে মায়ের নড়ি পড়েছিল এই জায়গাটাতেই, নলাটেশ্বরী নামে প্রসিদ্ধ, খুবই জাগ্রত মন্দির। খুবই ভালো লাগলো আমাদের। ওখান থেকে আমরা বেরিয়ে যাব। তার আমাদের প্রায় 15 কিলোমিটার দূরে বামাখ্যাপার বাড়ি। বামাখ্যাপা, সাধক বামাখ্যাপা আমরা সবাই জানি, তার বাড়ি না দর্শন করলে তারাপীঠে যাওয়ার মর্মই থাকে না। এই জলটা হচ্ছে খুবই বিখ্যাত, তোমরা সবাই জানো। এখানে সাধক বামাখ্যাপার ঘর। এরপরে আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম জগন্নাথ দেব দর্শনে। জগন্নাথ দেব দর্শন, হ্যাঁ পুরী নয়, তারাপীঠেই জগন্নাথ দেব দর্শন করা যায়। বীরচন্দ্রপুরে রয়েছে এই জগন্নাথ মন্দির, পুরীর মন্দিরের আদলেই বানানো হয়েছে, ভীষণ অপূর্ব। তারপরে দেখো গুপ্ত বৃন্দাবন, সব পাশাপাশি আছে। একটু দূরে একটা গাড়ি বুক করলে তোমরা সবাই এই একই সময় একই দিনের মধ্যে এই জায়গাগুলো দেখে নিতে পারবে। এটাকে গুপ্ত বৃন্দাবন বলে। এখানে কৃষ্ণ জাগ্রত, এখানে কৃষ্ণ কথা বলে। দেখো বৃন্দাবনের কি অপূর্ব দৃশ্য। এরপরে আমরা চলে গেলাম ইস্কন। হ্যাঁ, মনে হচ্ছে না এটা ইস্কনের মন্দির। বীরচন্দ্রপুরের ইস্কন খুবই প্রসিদ্ধ। এখানেও মহাভারতের যুদ্ধে তোমার যখন কৃষ্ণ ভীষ্মকে মারতে উঠেছিল, সেই রথের চাকা এসে এই জায়গায় পড়েছিল, তাই এই জায়গার নাম একচক্রধামও। এখানে যে চাকাটা দেখতে পাচ্ছ এটা অরিজিনাল সেই মহাভারতের যুগের চাকা। তোমরা বুঝতে পারছো কতটা ঐতিহাসিক এই ব্যাপারটা। ভীষণ সুন্দর, প্রসিদ্ধ এবং পরিষ্কার একটা মন্দির। ভেতরে ফটো তোলা মানা। দেখো ঠাকুরের ফটো এই কারণে আমি তুলতে পারিনি। এরপর ইস্কন থেকে আমরা বেরিয়ে চলে গেলাম নিত্যানন্দ প্রভুর জন্মস্থানে। নিত্যানন্দ প্রভুর এই জন্মস্থান, এখানে হচ্ছে তোমার কাউকে ঢুকতে দেবে কিন্তু ফটো তোলা যাবে না, মোবাইল জুতো সমস্ত কিছু রেখেই যেতে হয়েছিল। সন্ধে হয়ে এসছে, সবাই বাড়ি ফিরছে, এরাও বাড়ি ফিরছে। কি সুন্দর লাগছিল দেখো। এরপরে আমরা আরেকটা মন্দির দর্শন করে, পাশেই ছিল, দর্শন করে দেখো বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। সৌরভকে খেলনা কিনেছিল কিন্তু রাত হয়ে যেতে আর ওর খেলনা পায়নি। ওরও সারাদিন খেটে খুঁটে ঘুম পেয়ে গেছে, গাড়িতেই ঘুমিয়ে পড়েছে। অপুরন্ত ঘুমিয়ে ক্লান্ত সৌরভ। আমরাও সবাই ক্লান্ত হয়ে বাড়ি ফিরে এলাম, হোটেলে ফিরে এলাম। দেখো একটা বুড়ির চুড়ি কিনে নিয়ে এসছে। এটা আমাদের হোটেলটা খুবই সুন্দর। এটা হচ্ছে তার লন, আর এটা আমাদের রুম ছিল। রুমটাও অনেক বড়, অনেক ভালো একটা হোটেল ছিল সেটা। দেখো সব গোছানো গাছানো, খুব সুন্দর, ভালো কাট।